একটা জিরো ব্যালেন্সের বই তোমরা বানাও। আমরা ভেবেছিলাম লাইলাতুল বারাতের রাত এক রাত ইবাদত করলে 1000 বছরের সওয়াব, এজন্য আমরা নামাজ একটু কম পড়ে ওই রাত্রে ভিড় করি। যে আবার শোনাচ্ছেন ভাইরা, আমার মা বোনেরা ঠান্ডা মাথায় শুনুন। বলেন তো জিরো ব্যালেন্সের বই বাদ দেন, ব্যাংক অফ ইন্ডিয়া অথবা স্টেট ব্যাংকে এসব যে সমস্ত বই আছে ব্যাংকেতে, একটু দয়া করে বলবেন 6 মাস যদি ওই বইয়ের সাথে আপনার কানেকশন না থাকে, বইতে আপনি টাকা রাখলেন না, টাকা তুললেন না, বই থাকবে? বা বই থাকবে না? বই থাকবে না কেন? বই যদি পুনরায় জীবিত করতে হয় তাহলে কি করতে হবে? আধার কার্ড, তারপর আই কার্ড, প্যান কার্ড, ঘোড়ার কার্ড সব দে, ফটো দে, 14 দিন দড়িয়ে 26 দিন পর বলবে 3 মাস পরে এসো তোমার বই চালু হবে। ব্যাংকের যদি একটি বই 6 মাস তার আপ ডাউন না করলে বই ব্যান্ড হয়ে যায়। কিছু মুসলমানের বলি নামাজ পড়বে না, বয়স হয়নি, এর বই ঠিক আছে, নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে? ইমান ঠিক আছে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকতুস সালাত, নামাজি আর বেনামাজির পার্থক্য হলো নামাজ। একবার জোরে বলে, নামাজ পড়ি না তাই কি আর ইমান ঠিক আছে? ঠিক আছে না বাবা? নামাজ পড়েন আর ইমান ঠিক আছে। সামান্য ব্যাংকের বই যদি আপনার আপডেট না করা হয়, বইয়ের সঙ্গে লেনদেন কানেকশন না থাকে, তার যদি নামাজ বই বন্ধ হয়ে যায়, আর যে বান্দা শুধু লাইলাতুল বারাতের নামাজ পড়ে আর 27টা কায়দা মেরে পড়ে, এর ইমান ঠিক আছে? শুধু জানাজা নিয়ে ব্যস্ত, দেখবে জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এর বই বন্ধ হয়ে গেছে কবে খোঁজ রাখে না, জানাজা নিয়ে দৌড়চ্ছে। কবরে তো ফেরেশতারা বলেন তো 3 কাপড়ে তো আমাদের কাফন দেয় পুরুষদের, মহিলাদের ক কাপড়? 5 কাপড় না? আল্লাহ কারমে নবীজি বলেছে সায়াতুজ জাবানু আলা উম্মতি ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনা হিসাবা। আবার কিছু কিছু উম্মতকে দেখতে পাওয়া যাবে দুনিয়া সম্পদের মায়ায় আখিরাতকে তারা ভুলে যাচ্ছে। আছে না নেই? হয়তো পোলতায় নেই, অন্য গ্রামে আছে। পোলতার নাম করলে মার খেয়ে বাড়ি যাইতে হবে, কি ঠিক নেই, ওইটাকে বাদ দেব। নামাজ ছেড়ে দে, শুধু অর্থর পিছনে দৌড়াচ্ছে। আছে নিশ্চয়ই নাকি? এই যে কাফনের কাপড় দেয়, শুধু মাল করি তো গোছাই নেস, কখন কার মরণ হবে কেউ তো জানে না। জানে কেউ? কেউ জানে না। তবে এই বান্দার তো ওসিয়াত করার দরকার যে আমার 5 কাঠা জমি ছিল না, আমার এখন 5 লাখ টাকার মালিক, কি 50 কোটি টাকার মালিক, কি 1 কোটি টাকার মালিক, 2 তলা বাড়ি, 2 চালা ছেলো। আমি যখন মরে যাব আবার কাফনের কাপড়ে 2টো পকেট করে দিস। কটা? 2টো পকেট। কেউ করে নাকি? কেন? আমার টাকা আছে, করে দিস। আবার 2টো পকেটের কাফনের কাপড়ে 2টো পকেট করা হয়েছে। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো কবান্ডেল নোবা, মাল আছে নেবে। আপনাদের একটু ঘুরিয়ে বলে দিন, কবরে লাশ যায় না বাস যায়? লাশ যায়। লাশ যায় না? একটু ভেবে দেখেন। ছেলা বাস আগে কবর বলে কাজ এগিয়ে রাখ, আগে কবর খোলা বাসলে যা, বলে না? বলে যে আগে কবর খোলায় বাসনে যা। যারা কবর খোঁড়ে দেখবেন, আমার নবী পাকেরও খুঁড়েছিল, নবীর মাথার ধারে হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেবেছিলেন। আমি সোনার নবীর রওজা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। প্রতিটা হাজির ঠান্ডা হয়, আল্লাহর মনে মনে আশা জাগে আবার কবে, এই তো ঘুরে আসলাম, মন বলছে যে আল্লাহ আবার কবে যাব তার ঠিক নেই, শুধু আল্লাহর কাছে চাচ্ছে আবার নে চলো। আবার শোনাচ্ছেন ভাইয়েরা, যারা কবর খোঁড়ে ঠান্ডা মাথায় শুনুন, এরকম ব্যক্তিদের যদি বলা হয় তোমরা কবর খুঁড়তেছ ঠিক আছে, আমার কবরের ধারে একটু বড় করে খুঁড়ো, কারণ একটা স্টিলের যেন শোকেস রাখা যায়, একটা ঘরের ভিতরে রেখেছে, কবরে রাখবে। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, বলবো শোকেসের চাবি আছে, নাও কবান্ডেল নেবা। আমার দিনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবীকে। অথবা মাকুনতা তাকুলু ফিহার রাজুল, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি?
আল্লাহ রসুলকে ফটোগ্রাফ করে দেখানো হবে, বান্দা যদি ঈমান নিয়ে মরে সাথে সাথে ওর জবান দিয়ে বার হবে রদিত বিল্লাহ, রব হয় আমার আল্লাহ। একবার জোরে বলে। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও, আমি গোড়ায় বলেছিলাম তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা। ও বান্দারে, খাস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, আল খামর ওয়াল মাইসির, আমি আল্লাহ জুয়াটাও হারাম করেছি, মদটা আমি আল্লাহ হারাম করেছি। একজন মাতালের কথা বলতে চাই, একজন মদখোর মাতাল বান্দা এত পরিমাণ সে মদ খেত, মদের ঘোর কাটতে না কাটতেই মদ পান করত। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ তার সামনে পড়ে যায় আলিফ লাম লাম হে আল্লাহ। ওই মাতাল বলে, আমি মদ খাই তাই কি হয়েছে, আমি মদ্যপান অবস্থাতে থাকি কি হয়েছে, আমার আল্লাহর নাম, আমার আল্লাহর নাম আমি মাটিতে পড়ে থাকতে দেব না। তাই আল্লাহর নামটা তোলার জন্য ওই মদখোর বান্দাটা পুকুরে গেল, গোসল করলো, গোসল হয়ে যাবার বাদে ওই বান্দা ওই আল্লাহর নামটা তুলে মুখেতে একটা চুম্বো দিল, আর চুমু দিয়ে ঘরের আটালির উপরে রেখে দিয়ে বাবার মদের ঠিকে চলে গেল। আল্লাহর এই বান্দা যেই চলে গেল, মহান আল্লাহ সেই যুগে একজন বিখ্যাত আল্লাহওয়ালা বান্দা ছিল, আল্লাহওয়ালা একজন মাহবুব প্রেমিক বান্দা ছিল। বান্দাকে এলাম করে বলে দিল, আয় আল্লাহর বান্দা, জলদি করে তুমি চলে যাও, অমুক থেকে একজন বান্দা রয়েছে, তার জীবনে এত পরিমাণ মদ পান করত, ওই বান্দাটার যে বলবে আল্লাহ না তোমার খুবই ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় মদখোর বান্দার পিছনে ইমানদার বান্দা দাঁড়িয়ে গেল। ও আল্লাহর বান্দা, তুমি আর মদ খেও না, তোমার আচার ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে। ওই ঠেকে দাঁড়িয়ে উনি তওবা করে নিল। ওরে ঠেকে বাসে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আবার জীবনে যতদিন বাজব আমি আর কোনদিন মদ খাব না। কি তওবা করেছে? আর জীবনে খাবো না, লাথি মেরে ফেলে দাও, আর গ্রহণ করবো না। ও সোনার বাড়িগিরি, এই বান্দাটার নাম হলো, বাজারে একটা বই পাওয়া যায়, ওই বইটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া। ওই বইয়ের কিতাবের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে, ওই বান্দাটার নাম হলো হযরতে বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাইহি। ওনার প্রথম জীবনে এত পরিমাণ মদ পান করত, ওনার জীবনে এত পরিমাণ মদ খেত, মদের ঘোর কাটতে না কাটতে আবার বোতলে মুখ দিত। আল্লাহ পাক ওনাকে এমন পরিবর্তন হয়ে গেল, এমন তওবা করলো, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। জনগণ মানুষের নামাজ কাজা হয়ে যায়। বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে কোনো নামাজ কাজা হয় না, উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আবাবিলের নামাজ পড়ে, সালাতুত তাসবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহকে এত ডাকা ডাকে। আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছে, যে বান্দা, যে বান্দি আমার জব জিকির থাকে, আমি আল্লাহ বলছি আমার সিংহাসনটা আরশে আজিমে থাকে না। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম বাশিরিল মুমিনিন। বান্দা যখন মুমিন হয়ে যায়, আমি আল্লাহ আমার সিংহাসনটা ওই বান্দার ঘাড়ের শিরার নিকটবর্তী হয়ে যায়। জোরে বলে
মহাব্বত করে বলেন, ও সোনার মানিকের হযরত বীর সাহাবী রহমাতুল্লাহ আলাইহি কি তওবা তিনি করেছিল, আমরা কি তওবা করি? তিনি কি নামাজ পড়েছিল, আমরা কি নামাজ পড়ি? তিনি কি মুরাকাবা করেছিল, আমরা কি মুরাকাবা করি? একটা বার ভাইরে কবরের চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, আবার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার বডি থেকে জামাটা খুলে নেওয়া হবে, গায়ের গেঞ্জিটা খোলা হবে, আমার রঙিলটা খুলে ফেলা হবে, আমাকে গোসল দেওয়া হবে, সাদা কাফনের কাপড় পরে আমার মাথাটা মোড়ক করে ঢেকে দেওয়া হবে, জানাজা পড়িয়ে ওই অন্ধকার কবরে রেখে আসা হবে। ওই কবরে কেন্দ্রিক মাহফিল বিশাহাবি রহমাতুল্লাহ আলাইহি আজকে যেমন জুম্মাবারের দিন, এরকম একটা শুক্রবারের দিন ইয়াউমুল জুমার নামাজ খানা আদায় করে দেখবেন কিছু মসজিদে আছে সূরা ফাতিহা শরীফ পড়ে, অথবা সূরা ইখলাস শরীফ পড়ে, অথবা কুল হুয়া সূরা পড়ে, অথবা দরুদ শরীফ পড়ে মসজিদের ইমাম অথবা সাধারণ মানুষ আব্বা মায়ের জন্য, দাদা দাদির জন্য দোয়া করে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর কবরবাসীর দিকে ফিরে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও কবরবাসীরা তোমরা কি করেছো বলো? কবরবাসীরা বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওরে বিশ্বহাবি শুনে রেখে দাও, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আমার আত্মীয় স্বজনেরা, আমার কলিজার সন্তানেরা আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা এই দোয়ার এক অংশ সব আমাদের কবরে পৌঁছে দিয়েছে। এই সবগুলো নিয়ে আমরা ভাগ বন্টন করে নেই। জোরে বলে, মহাব্বত করে বলে। আমরা সারা জীবন নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু কবরের ভিতরে কি হয় আমরা খোঁজ রাখি, আমরা দেখতে পাই। আল্লাহ কোরআনে বলছে, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আসমান জমিনের সব তাদের হয়ে যায়। জোরে বলে, একটু মহাব্বত করে বলে। বসিরহাট হুজুর নাম শুনেছেন? বসিরহাট হুজুর, উনি ওয়াজ করেছে। কোথায় করেছে? ইউটিউবের যুগ। এটা নিয়ে আবার গুতগুতি বেঁধে যাবে, বোঝানোর জন্য বলছি। উনি ওয়াজ করলেন সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। এরকম হুজুর ওয়াজ করেছে। কিছু যুবক ছেলে হুজুরের উপরে খেপে গেছে। বসিরহাট হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করেছে, ছাড়বো না, রাস্তায় ধরে উচিত শিক্ষা দেব। সে যুগে কিছু বেয়াদব আজও আসে না, সে তখনও ছিল, এখনো আছে। বসিরহাট হুজুর ওয়াজ করলেন, হুজুরের সঙ্গী সাথী ছিল মাত্র 4 ব্যক্তি। কজন? এখনকার বক্তারা ওয়াজ করে কিতে বলেন, বাস, ট্রেন, মোটরসাইকেল পেলেন, যে যেরাম মানতে চাচ্ছে। আর সে যুগে গরুর গাড়ি, দুই ধারে দুটো গরু, আর বসিরহাট হুজুর সইয়ের ভিতরে বসে রয়েছে, আর সামনে যিনি গরুর গাড়ি চালাচ্ছে এনাকে কি বলে? গাড়োয়ান। জি, এই 4 জন ব্যক্তি। কজন? 4 জন। একজন এসে বলছে, হুজুর আপনি যাবেন না, ওরা কিন্তু আপনার ধরে মান অপমান করতে পারে। বলছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করি আল্লাহর উপরে। জোরে বলে, একটু মহব্বতে বলে, আমি ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। একটাই মাত্র রাস্তা, এরা 7-8 জন দাঁড়িয়ে রয়েছে, গল্প করতেছে, আজকে এই করবো, সেই করবো, এই করবো, দুমদাম চালাচ্ছে। হুজুর আস্তে আস্তে ওদের সামনে বাড়ি চলে গেছে, না টের পাইনি। জোরে বল। সকাল হয়ে গেছে, 6-7টা মিলে বলছে, রুহুল
আমিন কি আমাদের ভয়ে রাস্তাতে বাড়ি যাইনি না? তোরা 2-3টে দেখি আয় তো, আমরা 4টে দাঁড়াই, যদি সকালে আসে গোপাত করে ধরবো, কায়দা করে ধরবো। যেই বলেছে ওরা তখন 2-3 জন, ওখানে 4 জন দাঁড়িয়ে, আর 3 জন হুজুরের বাড়ি গেছে টাকি নারায়ণপুর, লাউখালী, সোদপুর, যেখানে হুজুরের ছোট ভাই রুল কুদ্দুসের কবর আছে, ওখানে মেন বাড়ি। ওখানে যেয়ে দেখে হুজুরের 2 ইড়ি গরু, যে গরুর গাড়ি যে গরু থাকে, ওই গরু দুটো বাইরে বাঁধা। ওরা বলছে কখন এসলো দেখতে পেলাম না তো, অন্য রাস্তাতে এলো নাকি, কিভাবে এলো? একটু এগিয়ে দেখে হুজুরের মুরিদানের পাঁচ দুখান জুতো, ওই যে গাড়ি চালায় ওর দুখান জুতো, আল্লাহর অলির দুখানা জুতো। ওরা তখন 3 জন হাপাত হাপাত এই 4 জনকে ডেকে বলছে চল হুজুরের বাড়ি যাবো। হুজুর কোন দিক থেকে গেল একটু উচিত শিক্ষা দেবো, বললাম দেওয়া হয়নি, শুনিয়ে দেখি দিন একবার। এরা কজন যেই সামনে হাজির, বসিরহাট হুজুর বলছে ও বাবা তোমরা আমার মারবা বললে তা মেলবে না তো? তবে যে হুজুর কোন দিক থেকে এসে দেখতে পাইনি, জোরে বলে। ওরা সামনে দেইছে, ওরা দেখতে পাইনি। এ দেখা দেয়নি কে বলেন? আল্লাহ ওদের সামনে গায়েব করেছে। আমার নবী 6000 বেঈমান মুশরিক আমার নবীর ঘরটা ঘেরাওয়া করেছে। কার ঘর ঘেরাওয়া করেছে? নবীর ঘর। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কাফেররা হত্যা করতে আসছে, আপনি এই মুহূর্তে হিজরত করুন। হযরত আলীকে শুবিয়ে 6000 সৈন্য আপনার ছোট্ট কুটরে ঘরটা ঘিরে ফেলেছে। আমার নবী এক মুষ্টি বালি নিয়ে কোরআন শরীফের অয়ুমিম বাইনে আইদিহিম সাদ্দাও আমিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন বলে নিক্ষেপ করলো। 6000 মুশরিক দেখতে পেল না, নবী পার হয়ে গেল। জোরে বলে, একটু জোরে বলে। যে এরাও এইরকম বসিরহাট হুজুরকে দেখতে পাইনি। হুজুর বলছে আমি তো দেখলাম তোমরা কয়জন মিলে আলোচনা করছো আমার মারবে ধরবে। বলছে হুজুর অন্যায় হয়ে গেছে, আপনি ক্ষমা করুন। আপনি কোরআনের হক কথাটা বলেছেন, হক শুনলেই তো আমাদের একটু কষ্ট হয়। ও সোনার মানিকেরে, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় কথাটা শুনে রেখে দেন। ওই বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি কবরবাসীদের প্রমাণ করে দিল এ জলসা মসজিদের সর্বাসানে তাবারুক যা দেওয়া হয় আমার আল্লাহ তার এক অংশ সব কবরে পৌঁছে দেয়। আবার সোনার মানিকের ও পলতা গ্রামের ভাইয়েরা, ও বাপজিরা, মায়েরা, ঠান্ডা মাথায় শুনুন। তবে দুটো কথা বলে যায়। আমার আল্লাহর নবী যে নবীর সামনে গোনা ছিল না, যে নবীর পিছনেও কোনো গোনা ছিল না, আমার আল্লাহ যে নবীকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিল, ওই নবী কলেমা প্রচার করতে যে তাহেবাসীরা নবীর মেরে জমিনে বেহুশ করে দিয়েছিল, আল্লাহর নবী তাদের বদদুয়া করেনি। আল্লাহর নবী কদমে হেঁটে হেঁটে কলেমার প্রচার করেছিল। আল্লাহর নবী রাতের বেলা কোন বুবুদের ঘরে ঘুমিয়ে গেছে, বুবুরা ঘুমাইছে, আল্লাহর নবী উঠে চলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আমার নবী আম্মা জান হযরত আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করলো। এশা নামাজটা হয়ে গেল। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন আমার নবীকে একটু খেদমত করবে, আমার নবীকে একটু পিয়ার করবে, আমার নবীকে একটু মহাব্বত করবে। কথা বলতে বলতে আমাদের জননী আম্মা রাতের বেলা উনি বিছানায় ঘুমিয়ে গেছে। নবী আমার বিছানায় রাতের বেলা ঘুমাতে পারে না। আল্লাহর নবী বিছানা খানা ছেড়ে রাত কম বেশি গভীর হয়ে গেছে। আম্মা জান আয়েশার ঘর থেকে উঠে নবী আমার কোথাও চলে গেল। আমাদের জননী আম্মা হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে খুঁজতে শুরু করলো, আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমাদের জননী আম্মা চিন্তা করে, আমি আয়েশা আমাকে মনে হয় পছন্দ হয় না, আমার নবী অন্য বহুদের ঘরে চলে গেছে। আমার দয়ার নবী আমার মন বলে অন্য বহুদের ঘরে চলে গেল। আমি আয়েশা জলদি করে চলে গেল, টুক 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 করে হাঁটতে 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 অন্য বহুদের ঘরগুলো সার্চ করলো, কোন জায়গায় আমার নবীকে খুঁজে পাওয়া গেল না। আমার দয়ার নবীকে খুঁজতে যে আমাদের জননী আম্মা আয়েশা নবাবী শরীফটা লক্ষ্য করে দেখে, নবী আমার নবাবিতেও নয়। আম্মা জান আয়েশার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দুঃখ করে কাঁদছে। আহারে কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীকে কি ধরে নিয়ে গেল, আমার নবীকে উধাও হয়ে কোথায় চলে গেল, আমি আয়েশা কেন খুঁজে পাই না। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখে ওই নবাবী শরীফের পাশে বিরাট বড় একটা গোরস্থান, যে গোরস্থানের ভিতরটা, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার মোনাজাত করেছে। জোরে বলে, একটু মহাব্বত করে বলে, আপনারা বলুন, ঘুরিয়ে বলছে আপনারা বলুন, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে রাত গভীর হয়ে গেছে, রাতের বেলা কি কোনো হুঁশ থাকবে? আপনি মাঠের কাজ বলেন, মাটি কাটা বলেন, আর ট্রাক্টর চালক বলেন, যেটাই করেন না কেন হুঁশ থাকবে না। মজ্জেম ফজরে আজান দেয়, হাইয়া আলা সালাহ, আরে ঘুমির ঘরে শুনে বলে ইমাম মজ্জেম চালা। ফাল্গুন মাসের আমটি ঠান্ডা, কেতার মধ্যে পা পুড়িয়ে দে বলে ইমাম মজ্জেম চালা, এখন যাব না। আল্লাহ আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, কানে মেরি কান করবো ঝালা ফালা, শুনুনি নামাজ ছেড়ে দিলে কেন? ও সোনার বাড়িগিরি আমার দয়ার নবী মোনাজাতে দাঁড়িয়ে সারাটা রাত পার করে দিল। ও সোনার মানিকেরা, ও পোলতা গ্রামের ভাই ও বাপজিরা, জান্নাতুল বাকির গোরস্থান হলো পৃথিবী বিখ্যাত গোরস্থান, যে গোরস্থানের ভিতরে চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাহমাতুল্লাহ আলাইহির কবর আছে। যে জান্নাতুল বাকির ভিতরে খাতুনে জান্নাত ফাতেমার কবর, আম্মা জান আয়েশার কবর, জায়নাব রোকেয়া কুলসুমের কবর, যে জান্নাতুল বাকির ভিতরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যে জান্নাতুল বাকির ভিতরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। ও সোনার মানিকেরি, ওই জান্নাতুল বাকির মাটি আজ থেকে ১৫০০ বছর আগে গম্ভীর মেজাজে কথা বলেছিল। যে মাটিতে বসে রয়েছেন এই মাটি কথা বলেছিল আজ থেকে ১৫০০ বছর আগে। ওই হাদিসটা জান্নাতুল বাকিতে যে আমার স্মৃতিতে চলে আসলো, চোখ দিয়ে অঝার নয়নে পানি পড়ে। ও ভাই রে, ও মা সই খালা, শুনে নে রাতের বেলা আমি আবু জাফর ছোট করে বলে যাই, আল্লাহর নবীর ওফাতের সময়, আমার নবীর বিদায়ের সময় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুখানি কাঁদে, আমার নবী অসুস্থ হয়েছে বলে দরজার সামনে কে যেন এসে সালাম জানায়। হযরত ফাতেমা বলে, কোন মুসাফির আমাদের দরজার সামনে আসবে না, চলে যাও চলে যাও। আমার নবী বলে, ফাতেমা রে, আমাদের দরজায়
আমাদের দরজায় কোন মুসাফির ফকির আসেনি ফাতেমা, আমাদের দরজায় এসে যিনি দাঁড়িয়ে গেছে উনি হলেন অন্য কেউ নয়, উনি হলেন মালেকাল মওত, হযরত আজরাইল। আমরা কি আজরাইলকে দেখছি? আমার আগের বক্তা বলছিল তানার আগের বক্তা আজরাইলের মাথা নাকি শেখের মতো জালার মতো, আন্দাজ পাইনি বলে ওয়াজ করেছে। আমার সোনার মানিকের ফাতেমা বর্ণনা করে আজরাইলের চেহারাটা দেখবেন, মানুষ যখন মারা যায় কাল বেঁকে যায়, চোখ মোটা হয়, জিভ বেরিয়ে যায়, পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে। শুধু আজরাইলের জাহান্নামের দরকার হবে না, শুধু বডিটা একবার দেখবে ক্ষত কাজ কমপ্লিট হয়ে যাবে। হযরত ফাতেমা বর্ণনা করে আমি চগিয়ে দেখলাম যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। এই হলো আজরাইল। আজরাইল দেখেছে 70,000 ডানা, পা হচ্ছে জমিনে, মাথা কোথায়? আসমানে। শরীরের রডের মতো খাড়া, শরীরের লোমগুলো রডের মতো খাড়া হয়ে রয়েছে। এই দৃশ্য যদি কোনো বান্দা দেখে আর জাহান্নামে লাগবে, 1.5 কিলোমিটারতে উঠে যাবে। ও সোনার মানিকেরি, হযরতে ফাতেমা যেটা বলছিলাম, আমার নবীর ওফাতের সময় এত কাঁদা কাঁদে, চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে যায়। আমার আব্বা জান আমাদের ছেড়ে চলে যাবে। আল্লাহর নবী ডেকে বলে ফাতেমা, আয়ে বেটি ফাতেমা, আর কেঁদো না, চোখের পানি ফেলো না, রোহাজানি করো না। আমি তোমার আব্বা রাসূলুল্লাহ কথা দিচ্ছি ফাতেমা, আমার ওফাতের বাদে, আমার ইন্তেকালের বাদে 6 মাসের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে দিদার হবে। জোরে বলে, একটু মহাব্বত করে বলে রে। ও সোনার মানিকেরি, ও পলতা গ্রামের ভাইরা বাপজিরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 5 মাস অতিক্রম হয়ে গেল, 5 মাস 27 দিনে হয়ে গেল, 6 মাস পূর্তে আর 1 দিন বাকি রয়েছে। একদিন রাতের বেলা স্বামীকে ডাকলেন, লিমাজা তাবকিয়ালি, আয় আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা, আমি আপনাকে ওসিয়াত করতে চাই স্বামী। আমার আব্বা জান রাসূলুল্লাহ বলেছিল ইন্তেকালের 6 মাসের ভিতরে আমার আব্বা জানের সাথে আমার দিদার হবে। আমি ফাতেমা মনে হয় আর বাঁচব না, আমি ইন্তেকাল করব। আয় আমার স্বামী নিরে, বেশি লোক লস্কর ডাকবে না, বেশি মানুষজনকে সংবাদ দেবে না, তড়ি ঘড়ি আমাকে দাফন করে ফেলবে। তবে আমি ফাতেমা, আমার গোসলটাও হয়ে গেছে, আমার শেষ কাপড়টাও আমার পরা হয়ে গেছে। কথা বলতে বলতে শেরে খোদা হযরত আলী একটু দূরে কোথাও গেল, ফাতেমা আল্লাহর হুকুমে বিদায় নিল। হযরত শেরে খোদা লিমাযা তাবকিয়ালি, আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর সাহাবা হযরতে খাতুনে জান্নাতের স্বামী ফাতেমা টুক 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 করে হেঁটে রাতের অন্ধকারে, রাতের আধারে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আবু যার গফারির দরজার সামনে যে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছো বাবা, আমার সালাম গ্রহণ করুন। আবু যার সালামের জবাব দিয়ে বলে, মানটা কি আপনি?
কত বাকি আপনি বলেন। ওই সময় বলে আবু জার, আমি হলাম শের খোদা আলী এসেছি। আবু জার কথাটা ছোট ভাবে বলো, আমার কাছাকাছি এসো, তোমার কানে কানে আমি দুটো কথা বলবো। হযরত শের খোদা আলী আবু জারকে বুকের ভিতরে জড়িয়ে বলে, ভাই আবু জার, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সঙ্গিনী, আমার ফাতেমা ইন্তেকাল করেছে। ও ভাই আবু জার রে, আমার ফাতেমার কবরটা খনন করতে হবে, আমার ফাতেমার কবরটা খুঁড়তে হবে। হযরত শের খোদা আলী যেই বলেছে, আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদ নববীর ওই পাশে জান্নাতুল বাকি গোরস্থানে সবুজ একটা লাইট নিয়ে রাতের বেলা টুক 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 করে হাঁটতে 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 দুকোদাল করে মাটি তোলে। আমরা যেমন কবর খনন করি, আবু জার একই কবর খনন করে। আর আবু জার মনের আবেগে বলে, ইয়া কবরা তাদরি মা হাজিহিল মারাদ, হে কবরের মাটি তোমার কি জানা আছে এই মেয়েটা তোমার কে হয়? হাজিহি বিনতে রাসূলুল্লাহ, এ হয় রাসূলুল্লাহর কন্যা। ও হাদিহিল জাওজাতিল আলিল মুরতাজা, এ হয় শের খোদা আলীর স্ত্রী ইমাম হাসান হুসাইনের আম্মা জান। আবু জার ভেবেছিল এই মাটি মনে হয় কোন আওয়াজ দেবে না। আমি এক নম্বরে বলেছি মুহাম্মাদের কন্যা, আমি দ্বিতীয় নম্বরে বলেছি শের খোদা আলীর স্ত্রী, আমি তিন নম্বরে বলেছি আমার ইমাম হাসান হুসাইনের আম্মা জান। মাটি কোনো আওয়াজ দেবে না, দেবে না। ওই সময় কবরের মাটি জবাব দেয় গম্ভীর মেজাজে, ইয়া বাজার মানা মাউজা হাসাবি ওয়ালা নাসাবি, কে মুহাম্মাদের কন্যা, কে শের খোদা আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসাইনের আম্মা জান। আমি কাউকে চিনি না। মান কাসুরা আমালুহুম, যার নেক আমল আছে সেই আমার কাছে খাঁটি হিসাবে থাকবে। ফাতেমার কবর থেকে যদি এই আওয়াজ আসে, আমরা গেলে কি সালাম দেবে? বা কিছু বলেন না, সালাম দেবে? বা যে অমুক গ্রামের আব্দুল করিম চাচা এসে ওয়ালাইকুম আসসালাম, জান্নাতের বিছানা দিচ্ছে, ঘুমো, ঘুমিয়ে পড়। বাপও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, আর বুড়ি গেলি দেখবে 2000 লোক বলে অমুকের জানাজায় দেখিস না, দেখেছিস 2000 লোক হয়েছে। বেনামাজি হয়ে যদি মারা যায়, আর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে ক রাকাতের সওয়াব হয়? কত? 1,00,000 রাকাতের সওয়াব। একবার জোরে বলে, একটু বাপ বেটা মিল করে হবে না? ওই কাবা একজন ইমাম আছে, কাবা একজন ইমাম আছে, নাম তার হলো আব্দুর রহমান আল সুদাইস। ওই বহু আমাদের মতো চুটকি হাজি তো দূরের কথা, বড় বড় হাদিরা দোয়া চায় কাবায় যে আল্লাহ আব্দুর রহমান আল সুদাইসের পিছনে অন্তত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলে। ও প্রথম আমি যখন গিয়েছি, আমার এবার 2বার যাওয়া হয়েছে, প্রথম যেবার গিয়েছি শুধু মনে মনে মনের মধ্যে আনছান আনছান হচ্ছে কখন আসবে, যে ওয়াক্ত শেষ একদম ফজর, এই ফজর পড়ে কাবা বিদায় জানিয়ে রাসূলের রওজায় যাও, সেই ওয়াক্তে আব্দুর রহমান আল সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন পড়ছে, সমস্ত 24-25 লক্ষ মানুষের চোখ দিয়ে পানি পড়ছে। আব্দুর রহমান আল সুদাইসি যদি এসে বেনামাজির জানাজা পড়ায়, কবরের আযাব মাফ হবে? হবে না। যারা শুধু জানাজা পড়ে, যারা লাইলাতুল বারাত পড়ে, প্রথমে তো আমি করে বলেছি খুব সুন্দর একটা মিসাল দিচ্ছি, শুনবেন আপনারা। দেখবেন আমের পরে একটা ফল আসে মার্কেটে, নাম তার হচ্ছে লিচু। কি নাম? লিচু। দেখেছেন না? লিচু। ওই লিচুটা
একজনের উঠোনের সামনে একটা লিচু গাছ আছে, আর লিচুর ডাল দেখবেন ভাঙলে পটপট করে ভাঙে, ভাঙে না ভাঙে না? ভাঙে। এখন লিচুওয়ালা ভাবছে যে ডেলি রাতে আমার লিচু চুরি হয়, চোর আমার একটু ধরার দরকার আছে, একটু চোর ধরার দরকার আছে। জি, এখন ওই বাড়িওয়ালাটা রাতের বেলা সিসি ক্যামেরা ফিট করে কি কে ধরবে, তাই রাত জেগে পাহারা দিচ্ছে। সপ্তাহ 7 দিনে 1 সপ্তাহ এরকম দিতে দিতে একদিন পটপট করে আওয়াজ হচ্ছে, আর ও বলছে এই দেখো হেগা, মনে হয় আজকে চোর ধরা পড়বেন। কি দেখে লিচু গাছের গোড়া ছাড়া একটু দূরে একটা বাচ্চা ছেলে প্যাকেট বোঝাই করছে, আর সেই চোরের পা দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, এইরকম ধরে বলছে এই রাস্তে লাভ। লাইট মেরে দেখে ছেলেটাকে চেনা চেনা ভাব, এই তুই অমুকের ছেলে, মান সম্মানের ব্যাপার যায়, তুই লিচু চুরি করতিস, তোর আব্বার সঙ্গে নালিশ করব। ছেলে তখন কি বলছে জানে, আর আব্বার সঙ্গে নালিশ করতেছে, আমি তো গাছের গোড়ায় আর আব্বার ওই ওপরে, আব্বা ভেঙে যাচ্ছে আর আমি প্যাকেট বোঝাই করতেছি। বাপও পড়ে না, ছেলেও পড়ে না, আছে না? ও সোনার মানিকেরি, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় কথা কেন শুনে রেখে দাও, আমি দয়ার নবীর কথা ভুলে যাইনি রে বাবা। আম্মা জান আয়েশা কাঁদছে, আমার নবীকে আমি খেদমত করব, আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী কখন উঠে চলে গেল আমি আয়েশা বুঝতে পারি না। পরের সপ্তাহে আমার নবী যখন সাপ্তাহিক ব্যাপারে 1 সপ্তাহ অতিক্রম হলো, আমার নবী আমার ঘরে আসবে, আমি আয়েশা ওই রাত্রে আর আমি ঘুমাবো না, আমি আয়েশা আমার নবীকে খেদমত করব। 1 সপ্তাহ অতিক্রম হয়ে গেল, নববী শরীফে এশার নামাজ হয়ে গেল, আর এশা নামাজ আদায় করে নবী আমার জননী আম্মা হযরত আয়েশার ঘরেতে নবী চলে গেল। আমার দয়ার নবী আর আমাদের জননী আম্মা আয়েশা দুজনে দুজন মিলে একটু গল্প করছিল, আলাপ আলোচনা করতে করতে কখন আমাদের জননী আম্মা আয়েশা ঘুমিয়ে গেছে। আর দয়ার নবী আমার মায়ের বিছানাখানা ছেড়ে রাত যত গভীর হয়ে গেল, আল্লাহর নবী আম্মা জান আয়েশার বিছানা ছেড়ে টুক 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 করে হেঁটে 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 নবী আমার কোথায় চলে গেল। আমাদের জননী আম্মা অবাক হয়ে গেল, না জানি বেঈমানেরা মুশরিকেরা আমার নবীকে মেরেছে কিনা, আমার নবীকে কে তুলে নিয়ে গেল। আল্লাহর নবী আমার ঘরে ঘুমাচ্ছিল, আমি আয়েশা আমার নবী আমাকে ছেড়ে কোথায় গেল। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি আয়েশা জবাব দিতে পারবো না। আম্মা জান আয়েশার বুক ভরা পানি, আর চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমাদের জননী আম্মা আয়েশা কাঁদছে। আহারে দয়ার নবী আমার বিশ্ব নবী আম্মা জান আয়েশা দেখলেন অন্য বুবুদের ঘরটা সাজ করে কোন বুবুদের ঘরে নবী নাই, জান্নাতুল বাকিতেও খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখে নবী আমার ওই নবাবে শরীফে নামাজে দণ্ডায়মান আছে। জোরে বলে, একটু মহাব্বত করে বলে, যে নবী রাতের বেলা একটু আরাম করবে, যে নবী রাতের বেলা একটু খুশি হয়ে যাবে, একটু ঘুমাবে, ওই নবী বিছানায় পিঠ না দিয়ে আল্লাহর নবী আমার রাত যত গভীর হয়েছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছেড়ে নববীর নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আযান কানাজে হেঁটেছে। আমার নবীর নামাজটা সমাপ্ত হয়ে গেল, আমার নবী জামাতে ইমামতির দায়িত্ব পালন করলেন। আম্মা জান আয়েশার ঘরে চলে গেল। আমাদের জননী আম্মা হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কেঁদে ফেললেন। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার আব্বা আপনার পায়ে কুরবানি হয়ে যায়, আর আব্বা আম্মা আপনার পায়ে কুরবানি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমাকে কি আপনার পছন্দ হয় না? নবী আমার বললেন, বিবি আয়েশা রে, আয়েশাতুল হুমায়রা, আমার বিবি আয়েশা, এরকম কথা তুমি বলো না, কেন তোমায় পছন্দ হবে না? ইয়া রাসূলুল্লাহ, যতদিন রাতের বেলা আমি আয়েশা আমার ঘর ছেড়ে জান্নাতুল বাকিতে চলে গেলেন, আজকে আমার ঘর ছেড়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমার আল্লাহর কাছে টাকার সম্মান নেই, আমার আল্লাহর কাছে সোনা দানার মর্যাদা নেই, আমার আল্লাহর কাছে গয়নার মর্যাদা নেই, জমি জায়গার মর্যাদা নেই। ও বিবি আয়েশা রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেলাম, যার যত ইবাদত বেশি আমার আল্লাহর কাছে তার তত পাওয়ার বেশি। জোরে বলে, একটু মহব্বতে হবে না? নারী দিলে নবীজি কি বললে? যে বিবি আয়েশা, যার যত ইবাদত বেশি, যার যত পাওয়ার বেশি, সম্মান বেশি, তার তত মর্যাদা বেশি। আর আমাদের ছেলেগুলো, আমাদের যুবকগুলো নামাজ পড়তে বলি বলে, হুজুর এখন সময় হয়নি, মাথা চুল এখনো কাঁচা রয়েছে, ঈদের নামাজটা তো পড়ি, কোনো চিন্তা নেই, আর কি পড়ি? জানাজার নামাজটা। শুধু ঈদ আর জানাজা পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। তাহলে তো আমার আপনার নামটা, এটা হলো পবিত্র সাবানের চাঁদ, আমার আপনার ইবাদত বান্দিগিটা মাবুদের দরবারে কবুল হবে। আমার সোনার চাঁদ ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদে আপনি এত পরিমাণ কেন রোজা রাখেন? আমার দয়ার নবী বলেছিল যে, আবু হুরায়রা শুনে রাখো, এই চাঁদে এত পরিমাণ আমি এজন্য রোজা রাখি, আমার সোনার চাঁদ ভাইয়েরা, রোজা রাখা অবস্থাতে আমার ইবাদত গুলো মাবুদের দরবারে যেন কবুল হয়ে যায়। একবার জোরে বলে, একবার জোরে বলে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমায় মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। জোরে হয়, মহব্বতে হয়। আল্লাহ কারমে শুনেছিলাম 9:30 সময় হবে, এসেছি সবার পরে। মুক্তাসার করব, বেশি লম্বা নাই। আগামীকাল দুটো প্রোগ্রাম, একটি হলো আপনার সোলাদানা কাঁটারাটি, রাত 10টা থেকে 12টা, আর একটা সবাই চেনে 74 বছরের ওই ঐতিহাসিক মাহফিল স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসা। এই অধম গুনাহগার এই 4 বছর শেষ মোনাজাত রাত দুটোয় উঠব, এজন্য বেশি লম্বা করব না, মুক্তাসার করব ইনশাআল্লাহ। যিনি আমার আপনার জন্য কাঁদেন তিনি হলেন আমার বিশ্ব নবী। আর একবার জোরে বলে, একটু মহব্বতে বলে। দেখবেন মারা গেছে, ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? সেই নবী আমার নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে এই উম্মাতের জন্য কাঁদছে, শুধু উম্মত। আমায় মারণ আসিবে কবে কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমার ভুলে যেও না। তোমার আমার কে
একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাইবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাইবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো যখন নবী বিনে আপন কেহ নাই। ও ভাই বুঝবো যখন রাসূল বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কবে কেউ তো জানি না। আমি